কে? ওই রাষ্ট্রের শাসক, বাচ্চা। আহা, বল ঠিক আছে, তাহলে আপনাকে আমাদের সাথে নেওয়া যাইতে পারে। বল ঠিক আছে, তাহলে আমাদের অপারেশন শুরু করি। আজকে তোমাদের টার্গেট কোন বাসায়, কোথায় চুরি করতে যাবা? আজকে আমাদের প্রধানমন্ত্রী সুলতান মাহমুদ গজনবীর বাসায় চুরি করতে যাব। আজকের আমাদের অপারেশনের টার্গেট সুলতান মাহমুদ গজনবী, আমাদের শাসক, আমাদের প্রধানমন্ত্রীর বাসা। বলে ঠিক আছে, ওই বাসায় অনেক কিছু পাওয়া যাবে, চলো 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 তাড়াতাড়ি যাই। কে বলতেছে? ওই বাড়িওয়ালাই বলতেছে, সুলতান মাহমুদ গজনবী নিজেই বলতেছে চলো তাহলে। যে কথা সেই কাজ, চারজনে মিলে চুরি করতে গেছে, চুরি করছে, চুরি করে সাকসেসফুল হয়েছে। যখন এসে মাল বন্টন করতেছে, বলতেছে সুলতান মাহমুদ বলতেছে, শোনো, আমি তো আজকে নতুন জয়েন করলাম তোমাদের কাজে, আমিও তো তোমাদের একজন সদস্য। এক কাজ করো, তোমরা কোথায় কে থাকো, যদি পরবর্তী কোনো অপারেশনে প্রয়োজন হয় আমাকে তো নিয়ে যাইবা, কিন্তু আমি তো তোমাদেরকে চিনি না, কোথায় থাকো কি করো, তোমাদের পরিচয় দিয়ে যাও, তোমরা কোথায় থাকো কি করো। বলবে না, বলবে না। এক পর্যায়ে তাদের পরিচয় নিয়ে বলছে, আমি অমুক জঙ্গলের গাছের মাথায় টুকরি বাঁধতে বসে থাকি দিনের বেলায়, আমি অমুক ঝুপড়ির ভিতরে, নিচের ভিতরে খাটের নিচে শুয়ে থাকি। কারণ চোররা সাধারণত রাত্রে বের হয়, দিনের বেলা তো চলাচল করে না। আমাদের এলাকায় একটা চোর ছিল, নাম ছিল হিরো। এই চোর, আমরা নদীর পাড়ে গোসল করতে যেতাম, আম বাগান ছিল, বড় বড় আম বাগান। এরম আম গাছ, যখন কলকের আম গাছ ছোট ছোট হয়, ঝুপড়ে পড়ে এইভাবে, ওর ভিতরে ওই গাছের মাথায় দেখতাম খেতা বালিশ। কিন্তু গাছের মাথায় খেতা বালিশ কে? ও রাত দিনের বেলায় ওই গাছের ডালে ডুলে কোন রকম ই করে শুয়ে থাকতো, ওই গাছের নিচে ঝুমঝুম করে শুয়ে থাকতো, আর রাত্রে বেলায় অপারেশনে বের হতো। যাদের কি চারজনের পরিচয় নিয়ে, ঠিকানা নিয়ে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির বাসায় চলে আসছে। সকালবেলা ঘোষণা হয়ে গেছে, প্রধানমন্ত্রীর বাসায় চুরি হয়েছে। রাত্রে বেলায় কে বা কারা চুরি করছে? সকালবেলায় রাজপ্রাসাদে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তার রাজকীয় পোশাক পরে এসে বসছে। বসে বলতেছে, আমি জানি আমার বাসা কারা চুরি করছে, আমি জানি আমার বাসা কারা চুরি করছে। সবাই হতভম্ব হয়ে যায়, বলে কি আপনি জানেন তবু ধরেন নেই? বলে না, পুলিশ ডাকো। পুলিশ ডাকছে, 8 জন পুলিশ ডাকো। 8 জন পুলিশ ডাকছে, 2 জন পুলিশের কাছে এক একজনের ঠিকানা দিয়ে বলছে, অমুক জায়গায় যেয়ে দেখো একজন শুয়ে আছে, ধরে নিয়ে এসো। 4 জনকে 4 জায়গা থেকে ধরে আনছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এখন তো রাজকীয় পোশাকে আছে, রাত্রে বেলায় তো গ্রাম্য পোশাকে ছিল, চেনে নাই। রাতের অন্ধকারে অত ভালো করে চিনতে পারে নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির সামনে বিচার হইল, জজ হইল, চুরির অপরাধে 4 জনের ফাঁসির রায় হয়ে গেল। এই 4 জনের ভিতরে 3 জন কান্নাকাটি শুরু করছে। 3 জন অঝরে কাঁদতেছে, হায় আমাদের মনে হয় আজকে শেষ দিন, আর আমরা দুনিয়ার মুখ চোখে দেখবো না। কারণ যার জন্য মৃত্যু ফয়সালা হয়ে যায়, মৃত্যু সন্নিকটে চলে আসে, তার মনের অবস্থা একমাত্র সেই বুঝে। এখন যদি আমাকে আপনাকে বলা হয় 10 মিনিটের মাথায় আপনার মৃত্যু, আমার আপনার অবস্থাটা কেমন হবে? 3 জনের ভিতরে এই টেনশন কাজ করতেছে। 3 চোর অঝরে কাঁদতেছে, কিন্তু এক চোর কাঁদে না, চুপ করে দাঁড়ায় আছে। যখন এক চোর কাঁদে না, চুপ করে দাঁড়ায় আছে, সুলতান মাহমুদ গজনবী ডাকতে বলে, কিরে তোর জন্য কি ফাঁসির ফয়সালা হয় নাই? কহ 3 জনে কাঁদে, তুই কাঁদোস না কে? আপনার দিকে তাকায় আছি। তার মানে আপনি না রাত্রে কইলেন দাঁড়িয়ে রাম করলে ফাঁসির কাজটা থেকে বেঁচে যাবো। তার মানে কি? আমার ভিতরে কৃতজ্ঞতা ছিল, আপনাকে বলছিলাম রাত্রে যদি কাউকে দেখি, দিনে আমি তাকে চিনি। রাত্রে বেলায় আপনিও আমাদের সাথে ছিলেন, চুরি করছেন, অর্থাৎ আজকে হয়তো আপনিও আমাদের সাথে ফাঁসির কাজটা চলবেন, না হয় আপনি দাড়িটা একটু কাট করবেন, মাথা নোয়াবেন, আমরা সবাই ফাঁসির কাজটা থেকে বেঁচে যাব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি একজন আলেম ছিলেন, একজন বিজ্ঞ মানুষ ছিলেন। তিনি এভাবে মাথা নাড়ায় তাদের ফাঁসির হুকুমকে অকেজ করে দিলেন, তাদের ফাঁসির কাজটা থেকে বাঁচায় দিলেন। বাঁচায় দিয়ে বললেন, যাও, তোমাদেরকে আমি যে কথা দিছিলাম সেই কাজ করে দেখাইলাম। 4 জন ব্যক্তি যখন ফাঁসির রায় থেকে মুক্তি পাইল, তখন তারা আরো জোরে জোরে
কান্না করতেছে, আর দৌড়ায় আসে বাদশার পায়ে পড়ে গেছে। সুলতান মাহমুদ গজনবীর পা জড়ায় ধরে বলতেছে, বাদশাহ আমাদের ক্ষমা করে দেন, আমরা আজকে থেকে কানে ধরতেছি, জীবনে যতদিন বেঁচে থাকবো 1 টাকাও কারোর থেকে না বলে বক্ষণ করব না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সৎসঙ্গ। এটা কি? হিকমতের সাথে দাওয়াত দেওয়া, হিকমতের সাথে। ওই চার চোরে বুঝছে যে আজকে তো সুলতান মাহমুদ গজনবীর সাথে যদি রাত্রে দেখানো হইতো, তাহলে তো আজকে আমাদের মৃত্যু সুনিশ্চিত ছিল। যেহেতু আমাদের মৃত্যুই আজকে সুনিশ্চিত ছিল, সেই সুনিশ্চিত মৃত্যু থেকে আমাদেরকে বাঁচাইলো, বাকি জীবনটা আমরা সৎ পথে কাটানোর কি যায় না? আমরা কি ভালো হয়ে যেতে পারি না? যেহেতু আমাদের মৃত্যু আজকেই ছিল, আজকেই যদি ফাঁসির কাছে ঝুলে যাইতাম, আমাদের তো আর কিছু ছিল না, চুরি করারও কোনো সুযোগ ছিল না, ভালো হওয়ারও সুযোগ ছিল না। যেহেতু আমরা জীবন ফিরে পাইছি, আপনার জন্য আপনার হাতে হাত রেখে ওয়াদা করলাম, আর যতদিন জীবনে বেঁচে থাকি আর কারোর কোনো জিনিস কোনোদিনও চুরি করব না। বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে সৎসঙ্গ। এটা কি? সৎসঙ্গ। সঙ্গ আপনি যার সাথে দিবেন, তার আসর আপনার ভিতরে ঢুকবে। আপনি একজন আলেমের সাথে সঙ্গ দেন, জ্ঞানের কথা শিখবেন, আমলের পরে উঠবেন, আস্তে আস্তে জীবনের রং বদলাতে শুরু করবে। এজন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে বলে দিচ্ছেন, ভালো কাজের সঙ্গে লেগে থাকো। ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয়, মনে করবা তুমি মুমিন। ভালো কাজের সাথে লেগে থাকো, তোমার ভিতরে পরিবর্তন আসবে। আশা করা যায় এই ভালো মানুষের উসিলা করেও তুমি নাজাত পেয়ে যাইতে পারো। ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, আমানু, ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যত জায়গায় আল্লাহ ঈমানের কথা বলছে, তত জায়গায় আল্লাহ সৎ আমলের কথা বলছে। কারণ কি? ঈমানের সাথে সৎ আমলের সম্পর্কটা কি? দোস্ত ভালো করে বুঝো। ঈমানের সাথে সৎ আমলের সম্পর্কটা হচ্ছে এটা, যেমন একটা মেয়ে একটা ছেলেকে যদি কবুল বলে, একটা ছেলেকে সদরে গ্রহণ করে, তখন সে কবুলের মাধ্যম দিয়ে বা আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যম দিয়ে একটা ছেলে মেয়ের সম্পর্ক, বৈবাহিক জীবন শুরু হয়। ঠিক কিনা? একজন স্বামী একজন স্ত্রীতে পরিণত হয়। কিন্তু যদি ওই স্বামী যদি স্ত্রীর হক, স্ত্রী যদি স্বামীর হক আদায় না করে, স্বামী যদি বলে, স্ত্রী যদি বলে, তুমি আমার কাছে আসবে না, আমাকে টাচ করবা না, আমি তোমার কোনো খেদমত করতে পারবো না, তোমাদের বাড়িও যাবো না, বউ রাখবে, ওই বউ রাখবে, ও বিয়ে করছে কি লেগা, শোকেসের মধ্যে উঠায় দেখবে। তাহলে একটা স্ত্রী স্বামী শুধু বন্ধন যুক্ত হইলে স্বামী স্ত্রী হয়ে যায়, ঠিক আছে। কিন্তু স্বামী যদি স্ত্রীর হক, স্ত্রী যদি স্বামীর হক আদায় না করে, তাহলে বৈবাহিক জীবন থেকে না, বিবাহ হয়েছে ঠিকই, কিন্তু স্বামী হিসেবে থাকে না, স্ত্রীও থাকে না। স্ত্রীকে 2 দিন পরে কি করে দেয়? বিদায় দিয়ে দেয়। ঠিক আল্লাহ তাআলা যেখানে ঈমানের কথা বলছে, তখনই আমলের কথা বলছে। একটাই উদ্দেশ্য দোস্ত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তুমি ঈমান আনছো, মুমিন হইছো, আল্লাহর উপরে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিছো। এখন যদি তুমি সৎ কাজের সাথে লেগে না থাকো, তোমার ঈমানটা বাষ্প হয়ে যাবে। কি হয়ে যাবে? ঈমান উড়ে যাবে, ঈমান চলে যাবে, তুমি আবার বেঈমান হয়ে যাবা। এই জন্য ঈমান আনার পর সৎ কাজের সাথে, সৎ আমলের সাথে লেগে থাকো, তোমার ঈমান ঠিক থাকবে, মুমিন ঠিক থাকবা তুমি। এজন্য আল্লাহ বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ঈমান আনার পর সৎ আমল করছে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, এরাই সৃষ্টি জগতের উৎকৃষ্ট, উত্তম, সবথেকে ভালো সৃষ্টি। সুবহানাল্লাহ। সবথেকে ভালো সৃষ্টি কারা? সবথেকে উৎকৃষ্ট, সবথেকে উত্তম মানুষ ওরা, যারা ঈমান আনার পরে সৎ কাজের সাথে লেগে আছে। এরাই পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন। এরপরে বলতেছে, এই সৎ মানুষগুলোর জন্য আমি আল্লাহর কাছে একটা স্পেশাল একটা পুরস্কার আছে। কি আছে? বলতেছে, জাযাউন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছে। কার কাছে? আল্লাহর কাছে। কি রয়েছে? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত, আদনিন তাজরি
মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে একাধিক নহর প্রবাহিত হতে আছে। খালিদিনা ফিহা আবাদা, এখানে ঢুকাবো, ঢুকানোর পরে আবার বের করবো না, না, না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে একবার আল্লাহ জান্নাতে ঢুকাবে আর জীবনে কোনোদিনও বের করবে না। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, শুনছেন নাম শুনছেন? এই নবী একদিন করে আল্লাহর কাছে কইল, আল্লাহ, আজরাইল তোমার ফেরেশতা সারা পৃথিবীর প্রত্যেকটা মাখলুকের জান কবজ করে, তোমার এই ফেরেশতা কেমন, একটু আমার সাথে একটু সময় কাটাবে, একটু অনুমতি দিবা, আমি একটু তার সাথে ঘুরবো ফিরবো তাকে সাথে নিয়ে। আল্লাহ তাআলা বলল, আচ্ছা, যখন চাইতেছে আমার দোস্ত ইদ্রিস আলাইহিস সালাম, তাহলে ঠিক আছে, যাও। এবারে ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম দুইজন একসাথে বন্ধু হিসেবে ঘুরে ফিরে সব জায়গায় যায়। কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম তো খায় মানুষ, আজরাইল তো ফেরেশতা খায় না, খায়, ফেরেশতারা খায় না। কিন্তু এভাবে ঘুরতেছে কয়েকদিন পরে ইদ্রিস আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, ভাই আজরাইল, এই যে কয়েকদিন আমার সাথে রয়েছে, এর ভিতরে কি কোনো মাখলুকের মৃত্যু হয় নাই? হয়েছে। কই, তুমি তো আমার কাছে গেলে না কখনো, তুমি কিভাবে জান কবজ করলা? আল্লাহর পয়গম্বর, শোনো, এই গোটা পৃথিবীটা আমার কাছে একটা ভাতের প্লেটের মতো। বলেন সুবহানাল্লাহ। কিসের মতো? ভাতের প্লেটের মতো। যদি আপনি ভাত খেতে বসেন, আপনার প্লেটের যদি সামনের দিক থেকে একটা ভাত পড়ে যায়, বা ডান দিক থেকে একটা ভাত পড়ে যায়, বা বাম দিক থেকে একটা ভাত পড়ে যায়, আপনার কি এ পাশ থেকে উঠে ঘুরে যায়, ওই পাশে থেকে ভাতটা উঠে যায়? জায়গায় বসে আপনি ভাতটা প্লেটে উঠাইতে পারেন। শোনেন আল্লাহর পয়গম্বর, এই পুরো পৃথিবীটা, বিশ্বটা আল্লাহ তাআলা আমার কাছে একটা ভাতের প্লেটের মতো বানায় দিয়েছে। আমার এখান থেকে ওখানে যে জান কবজ করা লাগে না, আমি হাতটা বাড়ায় তার জানটা কবজ করে নিই। বলেন সুবহানাল্লাহ। এই ইদ্রিস আলাইহিস সালাম একদিন বললেন, আজরাইল, ভাই আজরাইল, তুমি আমাকে একটু দেখাইবা? কি দেখাবে? বৎকারের মৃত্যু কেমন হয়, কত কষ্ট হয়, কিভাবে তুমি বৎকারের মৃত্যু ঘটাও, জান কবজ করো, আমাকে একটু দেখাবা? আজরাইল বলে, না, না, আপনি সহ্য করতে পারবেন না। বলেন, না, আমি চাই, আমি দেখতে চাই। ইদ্রিস আলাইহিস সালামের পিড়াপিড়িতে আল্লাহর কাছে ফরিয়াদ দিয়েছে, মালিক। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়েছে, তোমার পয়গম্বর কি বাহানা করে? ভাই কি কয়? আল্লাহ শুনে নাই? আল্লাহ শুনছেনি? তারপরও কয়, কি কয়? আবার শুনতে চাই। তোমার পয়গম্বর কয়, বৎকারের মৃত্যু কেমন হয়, আমি কিভাবে জান কবজ করে দেখতে চাইতেছে। আমার পয়গম্বর যেহেতু চাইছে দেখা। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালামের রূপ পরিবর্তন হয়ে গেছে। দোস্ত, এটা আমার বর্ণনা দেওয়ার সময় নেই। এভাবে তার জান কবজ করছে। জান কবজ করার পর আবার তাকে রূপ দান করা হয়েছে, সে জীবিত হয়েছে। হওয়ার পরে বলে যে, না, আমি মাপও চাই, দোয়াও চাই, আমার আর দরকার নেই, আমার যে কষ্ট হয়েছে এটা আমি জানি। আচ্ছা আজরাইল ভাই, এখন আরেকটা দাবি তোমার কাছে। কয়, কি দাবি? কয়, নেককারের মৃত্যু কেমন হয়, জান কবজ গ্রহণ করে কত কষ্ট হয়, নাকি নীরবে হয়ে যায়? বলে, এটাও কি তুমি দেখতে চাও? কয়, হ, এটাও আমি দেখতে চাই। নেককারের সূরাতে এবারে ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ করছে। কবজ করার পর যখন আবার তার ভিতরে রূহ দান করা হয়েছে, জীবিত হয়েছে, বলছে, কি টের পাইলা? কয়, না, আমি তো টেরই পাই নেই। কখন জান নিলা, কখন জান দিলা? একটা মায়ের কোলে একটা ক্ষুধার্ত শিশু দুধ পান করতে করতে যেমন ঘুমায় যায়, টের পাই না কখন ঘুমায় গেছে, দুই চোখ কখন লেগে আসছে, ঘুম কখন চলে আসছে, যেমন টের পায় না, ঠিক একটা নেককার বান্দাও এমন। সে দুনিয়া ত্যাগ করবে কেমন যেন প্রচুর ঘুম নিয়ে আছে, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমায় গেছে, টের পায় নাই। এমনটা হয় না? সারাদিন ক্লান্ত শরীর নিয়ে অনেক পরিশ্রম করছেন, দেখবেন বিছানায় পিঠ লাগানোর সঙ্গে সঙ্গে চোখ বুজে গেছে, ঘুম কখন জানি অজান্তেই চলে আসছে। ঠিক একজন নেককারের মৃত্যু এমন হয়, কখন তার মৃত্যু হয়ে গেছে, কখন তার জান আজরাইল নিয়ে গেছে, সে নিজেও টের পায় না। এভাবে চলতে লাগলে একদিন বলল, আমাকে একটু জান্নাত জাহান্নাম ঘুরায় দেখানো যায়। কার কাছে ফরিয়াদ করতেছে? জিবরাইলকে বলতেছে, আজরাইলকে, যে আমাকে একটু জান্নাত জাহান্নামে নিয়ে যাওয়া যায়। কয়টা আল্লাহর অনুমতি ছাড়া হয়তো না। আল্লাহর কাছে অনুমতি নাও। আবার বলতেছে, আল্লাহ,
তোমার পয়গম্বর আবার কি তাল বাহানা শুরু করছে, ভাই কি করে? কয় জান্নাত জাহান্নাম দেখতে চাই। বলে কি জান্নাতের ভিতরে গেলে তো তুমি আর আসতে চাইবা না? কয় না, আমি কথা দিলাম জান্নাতের ভিতরে গেলে আবার আসবো। যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ জান্নাতে দিবে আর কোনোদিন বের করবে অদাকার অদাকার আল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে আল্লাহ তো ওয়াদা করছে জান্নাতের ভিতরে যে যায় তার আর বের করতে হয় না, বের হওয়া লাগে না। তা আপনি গেলে তার বের হবেন না, অর্থাৎ আপনার জিন্দেগিতে এখন বহুত বাকি, আপনার মৃত্যু বাকি, এটা বাকি সেটা বাকি, আপনার তো জান্নাতে গেলে আর বের হতে মনে যাবে না। বলে না, আমি ওয়াদা দিলাম আমি জান্নাতে যাওয়ার পরেও বের হবো, বের হয়ে আসবো। ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে গেছে জান্নাতে। নিয়ে যাওয়ার পর জান্নাতে ঢোকার সময় জুতা বাইরে খুলে দিয়ে ভিতরে ঢুকছে না, জুতা নিয়ে ঢুকছে। নিয়ে ঢুকে আজরাইল লাগতেছে, আসেন ভাই আর ঢুকতে হবে না, সময় শেষ। যে টাইম আপনার জন্য নির্ধারিত ছিল এই টাইম শেষ, আসেন বেরোয় আসেন। আপনি তো কথা দিচ্ছেন, আমি তো কথা দিছি, বেরোয় আসতেছি। বেরোনোর আগে জুতা জান্নাতের ভিতরে খুলে বেরোয় আসছে। এসে বলছে ভুল করে জুতাটা রেখে আইছি, জুতাটা নিয়ে আসি। এই কথা বলে আবার ঢুকছে, ঢুকে যায় বলতেছে আজরাইল ভাই তুমি যাও গা, আমি আর যাইতাম না। কই কেন? তুমি না কথা দিলা যে জান্নাতে গেলে আবার বেরোয় আসবা? হ্যাঁ কথা দিছি। কয় তুমি আসবা না কেন? কয় আমি তো কথাও দিছি, কাজও করে দেখাইছি। আমি ঢুকছিলাম বেরোইছি, এখন ঢুকছি, এটা তো আর কই নাই যে এখন ঢুকে আবার বেরোবে। যাও তুমি চলে যাও, আমি আর জান্নাত থেকে আর যাইতাম না। আল্লাহ তাআলা বলতেছে দেখেন, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে তোমাকে দান করবো, এমন জান্নাতে তোমার ঢুকাইবো আমার বান্দা, আমার গোলাম, যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হতে আছে। তোমার মনে যা চাই তুমি তাই পাইবা। শুধু কতদিনের জন্য, কতদিনের জন্য, কতক্ষণের জন্য? প্রশ্ন আসে কিনা যে আল্লাহ এই অফার কি কিছু সময়ের জন্য? আল্লাহ বলে না রে বান্দা, খালিদিনা ফিহা আবাদা, জান্নাতের ভিতরে ঢুকবি আর কোনদিন তোকে বের করব না। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে থাকবি, খালিদিনা, সেখানে অবস্থান করবে, ফিহা, তার ভিতরে আবাদা, চিরস্থায়ী বলে, কোনদিন আর বের হবে না, বের করব না তোমাকে। এরপরে আল্লাহ তাআলা বলতেছে কেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এজন্যই তোমাকে আর বের করবে না, এমন জান্নাত দান করবে। দুনিয়াতে তুমি আল্লাহর প্রতি কি ছিলা? সন্তুষ্ট ছিলা। আল্লাহর বিধানের প্রতি সন্তুষ্টি ছিলা, আল্লাহর নবীর প্রতি সন্তুষ্টি ছিলা, আল্লাহর নবীর সুন্নাতের প্রতি ভালোবাসা মহব্বত ছিলা। এই জন্য আল্লাহ বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তুমি দুনিয়াতে যেমন আল্লাহকে পেয়ে সন্তুষ্টি ছিলা, ইমানের মতো নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করেছিলা, কুরআনের মতো নিয়ামত পেয়ে আমল করেছিলা, সৎ আমল করেছিলা, ঈমান আনছিলা, ঈমানের পরে অটল থেকে সৎ আমলের সাথে লেগেছিলা। তুমি যেমন আল্লাহকে পেয়ে খুশি ছিলা, আল্লাহর বিধান পেয়ে খুশি ছিলা, কুরআনের প্রতি খুশি ছিলা, আমার নবীর প্রতি খুশি ছিলা, রাদিয়াল্লাহু আনহুম, আজকে আল্লাহ তোমাদের প্রতি খুশি। দুনিয়াতে যেমন আল্লাহর কথা বলে তোমার ভালো লাগতো, আল্লাহর কোরআনের মজলিসে বসতে ভালো লাগতো, আল্লাহর কোরআনের আইন শুনতে ভালো লাগতো, মানতে ভালো লাগতো, রাসূলের তবিয়ত, খাসলাত, সূরা, সিরাত মানতে তোমার ভালো লাগতো, আজকে আল্লাহ তোমাকে জান্নাতে দিতে ভালো লাগছে। আল্লাহরও ভালো লাগছে, তোমারে আল্লাহরও কি লাগছে? ভালো লাগছে। দেখবেন ছুটি পাটা নেতা আছে না, চামচা, নেতাদের চামচা বলে না, বড় বড় নেতাদের সাথে দেখবেন দুই চারটা থাকে, দুই চারটা থাকে না? নেতারা নেতাদের মতো আছে, ওরা নেতাদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নেতা যেটা পছন্দ করে ওটা কিনে এনে হাদিয়া দেয়, নেতা যেটা খাইতে পছন্দ করে ওটা কিনে এনে পাঁচ বাড়ায়, নেতা যেভাবে চলতে পছন্দ করে ওইভাবে তার সাথে চলার চেষ্টা করে, নেতা যে কথা কইতে পছন্দ করে ওই কথার পক্ষে স্লোগান মারে, ঠিক কিনা? নেতা যেখানে যাইতে পছন্দ করে ওখানে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। অর্থাৎ নেতার কাছে একটু গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য, কারণ পাউসার যুব জাগরণী মঞ্চে যদি কোনোদিন ওই নেতা আসে আর যদি আমার নামটা ধরে বলে তোমাকে বড় ভালোবাসি, আমি আমার খুব কাছের মানুষ, মহব্বতের মানুষ, ব্যাস আর দেখে কিনা নেতা আপনার আর কোনোদিন আশা লাগবে না, এলাকার নেতা আমি হয়ে গেছি, ঠিক কিনা? এলাকার নেতা হয়ে গেছি, শুধু আপনি আমার জন্য একটা কথা বলেন যে না আমার মহব্বতের মানুষ, ব্যাস কমপ্লিট। আপনারও দরকার নেই, আপনি আসতে যাও তো, এখন আপনি না আসতে তো বেশি, ঠিক কিনা?
একটা নেতার জন্য, একটা দুনিয়ায় সামান্য সময়ের জন্য, একটা নেতার কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য যদি নেতার পছন্দ অনুযায়ী কাজ আপনি করেন, যদি নেতার পছন্দের জায়গায় যদি আপনি যাইতে চেষ্টা করেন, যদি নেতার পছন্দ কথাগুলোর পক্ষে স্লোগান মারতে পারেন, ওই তো কোরআনের পক্ষ নিতে মালিক ভালোবাসে। কোরআনের পক্ষ নিতে কে ভালোবাসে? কোরআনের মজলিসে বসলে তো মালিক ভালোবাসে। আরে রাসূলকে মহব্বত করলে তো আল্লাহ ভালোবাসে। এই আল্লাহকে খুশি করার জন্য, এই আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, এই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য কতটুকু চেষ্টা করি আমরা। আল্লাহ ওই দিনকে ডেকে ডেকে বলবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। দুনিয়াতে আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহ প্রদত্ত সমস্ত বিধিবিধান, হুকুম আহকাম, কোরআনের প্রতি যেমন তুমি সন্তুষ্ট ছিলা, আমি আল্লাহকে স্মরণ করতে যেমন তুমি সন্তুষ্টি ছিলা, আমি আল্লাহর কথা শুনতে যেমন সন্তুষ্টি ছিলা, আমার নবীকে মানতে যেমন সন্তুষ্টি ছিলা, আজকে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। আজকে আমি আল্লাহ ফেরেশতাদের সামনে ঘোষণা করলাম, তোমাকে আমি জান্নাত দান করলাম, আর জীবনে তোমাকে ওই জান্নাত থেকে আমি বের করব না। সুবহান। কারো আদা? কারো আদা? আল্লাহর আদা। অর্থাৎ নেতার পিছনে ঘুরে 2 দিন খেতা ছিঁড়ার জন্য, এই দুমদারে কাতাল ভাড়া করার জন্য এমন কিছু করেন না যেটা আমার মালিক বেজার হয়। কে বেজার হয়? আহা, এজন্য আল্লাহ বলতেছে, দুনিয়ায় যেমন আমাকে সন্তুষ্টি করার জন্য দোস্ত, আমার বান্দা, আমার গোলাম, তুমি যেমন স্বতঃস্ফূর্ত ভাবে চেষ্টা করছিলা, আমি আল্লাহকে পেয়ে সন্তুষ্ট ছিলাম, আমিও আল্লাহ আজকে ঘোষণা করলাম তোমার প্রতি আমিও সন্তুষ্ট। যাও, তোমাকে এমন জান্নাত দান করলাম যে জান্নাতের ভিতরে তুমি যা চাইবা তাই পাইবা, তোমাকে এই জান্নাত থেকে আর কখনো বের করা হবে না। এক মুজাহিদ ব্যক্তি জিহাদের ময়দানে বেরোইছে। জিহাদের ময়দানে যখন বেরোয়, জিহাদ হাদিসের ভিতরে আসছে, জিহাদের ময়দানে যদি কোনো ব্যক্তির ঘুম আসে, কি আসে? জিহাদের ময়দানে কি ঘুম আসে? যেখানে জীবন মরণের খেলা, যেখানে জীবন মরণের, যখন তখন একটা বুলেট এসে শেষ হয়ে যাইতে পারি, যখন তখন যে কোনো দিক থেকে একটা তীর এসে আমাকে শেষ করে দিতে পারে, যখন তখন আমার পরে বোমা বাস্ত হয়ে আমি শেষ হয়ে যেতে পারি, এমন টেনশন, যেখানে চারিদিক থেকে হামলা হওয়ার সম্ভাবনা আছে, এমন টেনশনে কারোর ঘুম আসে? এক মুজাহিদ রয়েছে ঘোড়ার উপরে সওয়ারি করে, আমিরের সঙ্গে যাইতে যাইতে ঘোড়ার উপরে ঘুম এসে গেছে, একটি ঝিমটি দিছে। ঝিমটি দেওয়ার পর দলের আমির তাকায় থেকে, কিরে মুজাহিদ এটাতে ঘুমাই? জিহাদের ময়দানে ঘুম আসা, এই ঘুমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে ঘুম আসা আল্লাহর পক্ষ থেকে রহমত। যখন এই মুজাহিদ দেখছে এই মুজাহিদ তো ঘুমায়, আমির সাহেব দেখছে মুজাহিদ তো ঘুমায়, কমান্ডার সাহেব দেখছে মুজাহিদ তো আমার এটা ঘুমাইতেছে, তখন তাকে ডাক দিয়ে উঠাইছে, কিরে মুজাহিদ ঘুমাও কেন? বলে, কমান্ডার সাহেব, ঘটনা তো ঘটে গেছে, কি ব্যাপার? তখন ওই মুজাহিদ ছিল রোজা। সুবহানাল্লাহ। কি ছিল? মুসলমানরা জিহাদ করে সর্বদা রোজা অবস্থায়। কেন? ওই যে বলছি না, আল্লাহ মৃত্যুটা দিলে রোজা অবস্থায় দিও। রোজা অবস্থায় যদি মৃত্যু হয়, আপনার মৃত্যু করতে দেরি, আপনাকে জান্নাতে ইফতারি করাইতে দেরি করবে। আল্লাহু আকবার। আপনার জন্য ইফতার রেডি করে রাখছেন কেরা? আপনার মন চাহি এমন সুন্দরী নারী, যাদের এই কেনে আঙ্গুলের একটা পলক যদি দুনিয়ায় দিত, জীবনে কোনোদিন কিয়ামত পর্যন্ত সূর্যের প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ। যদি জান্নাতে একটা হুর তার মুখের লালা টুকু একটু দুনিয়ায় নিক্ষেপ করতো, দুনিয়ার কোন পানি নোংরা থাকতো না, সব চিনির মধুর চেয়ে মিষ্টি হয়ে যাইতো। কোন সুন্দর চামড়ার পিছনে দৌড়াও, এই যুবক, কোন সুন্দর চামড়ার পিছনে দৌড়াও। জান্নাতি নারীদের চামড়া এত সুন্দর হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার ফর্সা গায়ের রং এমন হবে, এই চামড়া বের করে ভিতরে গোশত বের করে ভিতরে হাড় পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর নারী হবে। ওই যুবককে কমান্ডার ডাকতে বলে, কি ব্যাপার মুজাহিদ, তুমি ঘুমাও কেন? আমি তো ঘুমাইছি, কিভাবে ঘুমাইলাম জানি না। কমান্ডো তো জানে যে জিহাদের ময়দানে ঘুম আসা আল্লাহর পক্ষ থেকে রহমত। ডাকতে বলতেছে, তুমি অবশ্যই আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে গেছো, অর্থাৎ তুমি এখনই শহীদ হয়ে যাবা। সুবহানাল্লাহ।
তবে আমার জানার ইচ্ছা তুমি এই ঘরের ভিতরে কি দেখলা? কমান্ডার সাহেব, আমি যা দেখছি আমি আনন্দে তো আবার এক সেকেন্ডও দাঁড়াইতে বলে যাচ্ছে না, এখনই জিহাদের ময়দানে জিহাদ করতে বলে যাইতেছে। কেন, কি দেখছো? বলে আমি মাত্র দেখলাম, আমি ঘুমাই গেছি, আমাকে শহীদ করে ফেলা হয়েছে, আমি শহীদ হয়ে গেছি, আমাকে 4 জন ব্যক্তি এসে নিয়ে গেছে আমার গন্তব্য স্থানে। বলে আসো আসো, তুমি না রোজা রইছো? কয় হ্যাঁ আমি তো রোজা রইছি। কয় দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে, আসো তোমার জন্য ইফতারি নিয়ে অপেক্ষা করতেছে। কয় কারা? কয় তোমার প্রেমিকারা। কারা? তোমার জন্য অপেক্ষা করে হাজার হাজার বছর ধরে যারা অপেক্ষায় রয়েছে তারা। বলে আমাকে 4 জন ব্যক্তি নিয়ে যাইতেছে গার্ড দিয়ে। আমার যত সামনে যাচ্ছি আমার গার্ড অনেক বাড়তেছে, আস্তে আস্তে 70,000 লোকে আমাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে, স্লোগান দিতে দিতে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দেখি এমন একটা ঘর, এমন একটা গেট দেখা যায়, জীবনে কোনোদিন কল্পনা করি নাই এত সুন্দর গেট। ওই গেটে যাওয়া মাত্রই দেখি 2 পাশে এত সুন্দরী নারীরা ফুলের মালা, ফুলের দাড়ি নিয়ে বসে আছে। আমি যাইতেছি আর আহলান সাহলান বলতেছে, আর আমাকে ফুল ছিটাইতেছে। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম এইগুলা মনে হয় আমার হুর। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এগুলা কি আমার হুর আমার জন্য? বলে না না না, এগুলো তোমার হুর না। তাই কারা? কই এইগুলো হচ্ছে তোমার হুরের খাদেমার খাদেমার খাদেমা। সুবহানাল্লাহ। কয় আমার জীবনে কোনোদিন এমন নারী আমি কল্পনাও করি নাই। এরা বলে 4 তবকা পরে আমার হুরের খাদেমার খাদেমার খাদেমা। কয় কি? তোমার হুর সামনে অপেক্ষা করতেছে। এভাবে সামনে আগাইতেছি, কিছু দূর যাওয়ার পরে দেখি আবার এমন একটা প্রাসাদ, তারা ওখানেও কিছু নারী দেখা যায়, কিছু মহিলা দেখা যায়, যারা এই যে কিছু সময় আগে যে নারীদের দেখছি এদের থেকে 1000 গুণ বেশি সুন্দরী। সুবহানাল্লাহ। তখন আমি বললাম এইগুলো দেখি আমার হুর। ওখানে যাওয়ার পরে বলতেছে যে না, আমরা তোমার হুর না, আমরা তোমার হুরের খাদেমার খাদেমা। কয় কি? হুরের খাদেমার খাদেমা তো তাই আরো সামনে আগায় যান। আবার সামনে আগায় যায়, দেখে বিশাল বড় প্রাসাদ, বিশাল বড় প্রাসাদ নিয়ে এত সুন্দর, যা ইতিপূর্বে 2টো দেখে আসছি তার থেকে 1000 গুণ বেশি সুন্দর। ওখানেও কিছু নারী দেখা যায়, মেয়ে দেখা যায়। আমি যার সঙ্গে সঙ্গে মনে করলাম এইগুলা মনে হয় আমার হুর। আমি প্রশ্ন করলাম যে তোমরা কি আমার হুর? বলে না, তোমার হুরের খাদেমা আমরা। কয় কি? আমার মাথায় ধরে না, এত সুন্দর এত সুন্দর। যেই বলতেছে সামনে আগায় যান, আপনার হুরেরা আপনার জন্য ইফতারি নিয়ে অপেক্ষা করতেছে। আর তখনই আপনি আমাকে ডাক দিলেন, আমার ঘুমটা ভেঙে গেল। না দেখতে পারলাম না আমার হুরটা, আমার হুর না জানি কত সুন্দর, এগুলো দেখেই তো পাগল হয়ে গেছি। হুর না জানি আমার কত সুন্দর, ইফতারিটাও দেখতে পারলাম না। কমান্ডার সাহেব, আমার সহ্য হচ্ছে না, চলেন সামনের দিকে আগাই, আমি এখনই জিহাদ করে শহীদ হয়ে যাবো। আর কি বর্ণনা দেবো? আর বর্ণনা দিতে গেলে সারা রাত কেটে যাবে, সময় সংক্ষেপ। তাই আল্লাহ তাআলা বলতেছে, দোস্ত আজকে তুমি কোরআন নিয়ে আল্লাহকে সন্তুষ্টি করার চেষ্টা করো। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, এমন নাজ নিয়ামতের ভিতরে তোমাকে ঢুকাইবে জীবনে কোনোদিন কল্পনাও কোনো মানুষের দ্বারা সম্ভব হয় নাই। এত সূক্ষ্ম, এত বেশির থেকে বেশি নাজ নিয়ামতের মধ্যে আল্লাহ ঢুকাবে। কি জন্য? যালিকা, এটা মাত্র ওই ব্যক্তি পাবে। কোন ব্যক্তি? আল্লাহ শেষে একটা মূলনীতি বলে দিয়েছে, এটা শুধু ওই ব্যক্তির জন্য, লিমান খাশিয়া রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। কি করে? আল্লাহকে ভয় করে। কিভাবে ভয়? আমি আল্লাহকে ভয় করি, ভয় করি, ভয় করি, ভয় করি, ভয় করি। এর নাম কি ভয় করা? তুমি পরে হক মেরে খাইতেছো মনে মনে, যদিও দুনিয়ার কেউ দেখতেছে না। এই কথা যখন মনে আসবে না, আল্লাহ তো দেখতেছে, ওই কাজ ছেড়ে দিবা। যখন অন্যায় করতে যাচ্ছ, দুনিয়ার কেউ দেখতেছে না, কে দেখতেছে? আল্লাহ দেখতেছে, অন্যায় কাজ ছেড়ে দিলা। নামাজের সময় হয়েছে, নামাজ না পড়লে বিবিও কিছু কইব না, দুনিয়ার মানুষও প্রশ্ন করবে না, কিন্তু আল্লাহ আমাকে প্রশ্ন করবে, আল্লাহ শাস্তির সম্মুখীন করাবে। এই কথা চিন্তা করে নামাজে উপস্থিত হয়েছে, এই ব্যক্তির নাম হচ্ছে খাশিয়া রাব্বা। এই ব্যক্তি প্রকৃত কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা আল্লাহকে পরিপূর্ণ ভয় করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকিন বান্দা হিসেবে কবুল করেন, সবাই বলি আমিন। এবং যে নিয়ামতের কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য এমন নিয়ামত
ওয়ালা ভরপুর জান্নাত আমার আপনার জন্য যেন আল্লাহ তাআলা বরাদ্দ করেন। সবাই বলি আমিন, এবং এমন কাজ করে যেন দুনিয়া থেকে যাইতে পারি। আমিন। ওয়া আখির দাওয়ানা।